অপরাধ ডায়েরির পাতা থেকে আজ যে সত্যি ঘটনাটি আপনাদের শোনাবো সেটি ভারতের এমন একটি রেলওয়ে স্টেশনের, যেখানে প্রত্যেকটা ট্রেনকে থামতেই হয় এবং হর্ন বাজিয়ে শ্রদ্ধা জ্ঞাপনও করতেই হয়। আর তা না করলে ট্রেনটিকে কোনো না কোনো দুর্ঘটনার কবলে পড়তে হয়। এখন স্বাভাবিকভাবে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, কেন এমনটা করতে হয়? ভৌতিক কোনো ব্যাপার স্যাপার, নাকি কোনো অভিশাপ আছে এই স্টেশনে? কোথায় আছে এই রেলওয়ে স্টেশন যেখানে আজও শ্রদ্ধা জ্ঞাপনের জন্য সব ট্রেনকে থামতে হয়? কাকেই বা শ্রদ্ধা জ্ঞাপন করা হয়? সব কিছুই শোনাবো। তার আগে ছোট্ট একটা অনুরোধ, আমাদের এই কাজ যদি আপনাদের পছন্দ হয় এবং এমনই আরও ঘটনা শুনতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। ও আরেকটা কথা, সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না, এটা সম্পূর্ণ ফ্রি। নমস্কার, আমি অনুপ আর আপনারা শুনছেন অপরাধ ডায়েরি। যে রেলওয়ে স্টেশনের কথা আজ আপনাদের শোনাবো সেটি মধ্যপ্রদেশের খান্ডোয়া জেলার কাছে অবস্থিত পাতালপানি নামক রেলওয়ে স্টেশন। এই স্টেশনে প্রত্যেকটা ট্রেনকে থামতেই হয় এবং হর্ন বাজিয়ে প্রার্থনা করতে হয় বা শ্রদ্ধা জ্ঞাপন করতে হয়। সেটা লোকাল ট্রেন হতে পারে বা সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেনও হতে পারে বা কোনো মালবাহী ট্রেনও হতে পারে। এখানে থামতেই হবে, না থামলে না জানি কোনো বিপদ নেমে আসবে সেই ট্রেনে। ট্রেনটি লাইনচ্যুত হতে পারে, উল্টে যেতে পারে, কোনো না কোনো দুর্ঘটনার শিকার হতে পারে ট্রেনটি। আর এই ঘটনা একবার নয়, বহুবার ঘটেছে। বহুবার ট্রেন দুর্ঘটনার শিকার হয়েছে এই স্টেশনে না থামার ট্রেনগুলি। সম্পূর্ণ ঘটনাটা জানতে গেলে আমাদের চলে যেতে হবে আজ থেকে প্রায় 150 বছর আগে পরাধীন ভারতবর্ষে। পরাধীন ভারতবর্ষে জন্মগ্রহণ করেন তাঁতিয়া, এক দরিদ্র ভিল পরিবারে। ভারতবর্ষে বহু আদিবাসী সম্প্রদায়ের বাস, যেমন সাঁওতাল, কোল, মুন্ডা, ভিল প্রভৃতি। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই সব আদিবাসী সম্প্রদায়ের অবদান যথেষ্ট। ছোটবেলা থেকেই তাঁতিয়া ভিল পরোপকারী ছিলেন। অন্যের দুঃখে তার প্রাণ কেঁদে উঠত। সব সময় অসহায় মানুষদের সাহায্য করার চেষ্টা করতেন। তার বয়স যখন মাত্র 15 বছর, তখন থেকেই ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে বিদ্রোহ করেন। ইংরেজদের ও ইংরেজদের সাহায্যকারী ভারতীয়দের জিনিসপত্র তিনি লুট করতেন এবং তা বিলিয়ে দিতেন অসহায়, দরিদ্র, অত্যাচারিত গ্রামবাসীদের মধ্যে। তাঁতিয়া ভিলকে গরিবের ত্রাতা ও উদ্ধারকর্তা বলা হতো। গরিব গ্রামবাসীরা তাঁকে দেবতার আসনে বসিয়েছিল। বসাবে নাই বা কেন? তিনি ছিলেন দরদি, দানশীল, পরোপকারী মানুষ। গ্রামবাসীরা তাকে ভালোবাসত, শ্রদ্ধা করত, সম্মান করত। কিন্তু ইংরেজদের কাছে তিনি ছিলেন একজন দাগী আসামি। যদিও সেই সময় ইংরেজদের কাছে প্রত্যেকটা স্বাধীনতা সংগ্রামীই ছিল টেররিস্ট, অপরাধী। ইংরেজরা যে ঠিক কতটা অত্যাচারী ছিল, কিভাবে ভারতবর্ষকে শোষণ করত, তা আমরা ইতিহাস বইতে কম বেশি সকলেই পড়েছি, জেনেছি। যাই হোক, যত দিন এগোতে থাকে তত বেশি ইংরেজদের সম্পত্তি লুট করতে থাকে তাঁতিয়া ভিল। আর লুট করা আনাজ, টাকা পয়সা ইত্যাদি সবটাই সে দরিদ্র মানুষদের মধ্যে বিলিয়ে দেয়। নিজের জন্য সে এর থেকে এক কানাকড়িও রাখত না। লোকে ভালোবেসে তাকে মামা বলে ডাকত, তাঁতিয়া মামা। তাঁতিয়া ভিল গেরিলা যুদ্ধে পারদর্শী ছিলেন। এছাড়া বিভিন্ন অস্ত্রচালনাতেও তিনি দক্ষ ছিলেন। সর্বোপরি তিনি গরিব মানুষের একেবারে অন্তরের মণিকোঠায় বাস করতেন। তাই ইংরেজরা কিছুতেই তাকে ধরতে পারছিল না। ধনী মানুষের কাছে তিনি ছিলেন একজন অপরাধী, চোর ডাকাতের সমতুল্য। কিন্তু গরিবের কাছে তিনি ছিলেন ভগবান। পরবর্তীকালে নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত এক খবরে তাঁতিয়া ভিলকে ভারতের রবিন হুড আখ্যা দেওয়া হয়েছিল। কারণ রবিন হুড যেমন ধনী ব্যক্তিদের ঘরে চুরি করত আর তা গরিবের মধ্যে বিলিয়ে দিত, ঠিক সেই রকমই তাঁতিয়া ভিলও করত। তাঁতিয়া ভিলের দৌলতে পাতালপানি গ্রামের মানুষদের জীবন খানিকটা দুর্দশামুক্ত হতে থাকে। কিন্তু কয়েক বছরের মধ্যেই পাতালপানি গ্রামে খরা হয়, দুর্ভিক্ষ দেখা দেয়। জলের অভাবে, বৃষ্টির অভাবে ফসল নষ্ট হয়ে যায়। গরিব মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। অনাহারে মানুষ মরতে থাকে।
তাঁতিয়াভিল গ্রামবাসীদের মুখে খাবার তুলে দেবার জন্য পাতালপানি গ্রামের উপর দিয়ে খাবার আনাজ বোঝাই করা এক চলন্ত ট্রেনের উপর হামলা চালায় এবং ট্রেনের সমস্ত জিনিস লুট করে গ্রামবাসীদের মধ্যে বিলিয়ে দেয়। এই ঘটনার পর থেকে নিজ গ্রাম ছাড়িয়ে আরও দূর দূরান্তে সমগ্র ভারতে তাঁতিয়া মামা আরও জনপ্রিয় হয়ে ওঠেন। কিন্তু ইংরেজদের চক্ষুশূল হয়ে পড়ে। ইংরেজরা বুঝতে পারে তাঁতিয়াভিলের সাহস দিন দিন বেড়েই চলেছে। এখনই তাঁতিয়াভিলকে আটকাতে না পারলে বড়সড় বিদ্রোহ আবার সংগঠিত হতে পারে। তাঁতিয়াভিলের নেতৃত্বে অসহায় গরিব মানুষরা প্রতিবাদী হয়ে উঠছে, মুখ বুজে আর অন্যায় সহ্য করতে চাইছে না। তাই তাঁতিয়াভিলকে গ্রেপ্তারের পরিকল্পনা করে তারা। অনেক চেষ্টার পর ইংরেজরা তাঁতিয়াভিলকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তাকে ইন্দোর নিয়ে যাওয়া হয় বিচারের জন্য। ইংরেজ বিচারক তাঁতিয়াভিলকে ফাঁসির সাজার নির্দেশ দেয়। এই সংবাদ ছড়িয়ে পড়লে দেশের গরিব মানুষ প্রতিবাদ করতে পারে, চারিদিকে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। কারণ তাঁতিয়াভিল ছিলেন একজন জনদরদী স্বাধীনতা সংগ্রামী। তাঁর জনপ্রিয়তাও প্রচুর। সাধারণ মানুষের কাছে সে ছিল ঈশ্বর। তাই ইংরেজরা এক ফন্দি আঁটে। তারা ফাঁসির সাজার কথা চেপে যায়, কারণ সামান্য চুরি ডাকাতির সাজা মৃত্যুদণ্ড, এটা সাধারণ মানুষ মেনে নেবে না। ইংরেজরা বলে তাঁতিয়া মামাকে ফাঁসির সাজা দেওয়া হচ্ছে না, তাকে ইন্দোর জেল থেকে জব্বলপুর জেলে পাঠানো হবে। এই খবর ছড়িয়ে পড়তেই সাধারণ মানুষ স্বস্তি পায়। তাঁতিয়া মামাকে জব্বলপুরে নিয়ে যাওয়া হয় এবং পূর্বনির্ধারিত দিনে চুপি চুপি ফাঁসি দিয়ে দেওয়া হয়। ফাঁসির খবর ফাঁস হয়ে গেলে বিদ্রোহ ঘটতে পারে, তাই ইংরেজ সরকার এই খবর চেপে যায়। তাঁতিয়া মামার মৃতদেহ তার পরিবার বা গ্রামবাসীদের হাতে তুলে দেওয়া হয় না। এমনকি তারা এতটাই অমানবিক, এতটাই নিষ্ঠুর ছিল যে তাঁতিয়া মামার মৃতদেহ সৎকার না করে ট্রেনে করে এনে ফেলে দিয়েছিল পাতালপানি গ্রামের এক গভীর জঙ্গলের মধ্যে, যেখানে মানুষের যাতায়াত ছিল না বললেই চলে। তাঁতিয়া মামার মৃত্যু হয় এভাবে। কথিত আছে মৃত্যুর পর তার অতৃপ্ত আত্মা পাতালপানি গ্রামেই থেকে যায়। এক রাতে এক গরিব গ্রামবাসীর স্বপ্নে তিনি দেখা দেন। তিনি স্বপ্নে বলে দেন ঠিক কোথায়, কোন জায়গায় তার মৃতদেহ পড়ে আছে, কিভাবে তার মৃত্যু হয়েছে। তার মৃতদেহ সৎকারের নির্দেশ দেন ও বিচার চান। সেই ব্যক্তি সকালে ঘুম থেকে উঠে গ্রামবাসীদের এই স্বপ্নের কথা জানায়। সকল গ্রামবাসী স্বপ্নে নির্দেশিত সেই স্থানে যায় এবং দেখে তাঁতিয়া মামার মৃতদেহ। মৃতদেহকে গ্রামে ফিরিয়ে আনা হয়, শ্রদ্ধার সাথে অন্তিম সংস্কার করা হয়। তাঁতিয়া মামার একটা মূর্তি স্থাপন করা হয়। তাঁতিয়া মামার নামে একটা ছোট মন্দির বানায় গ্রামবাসীরা পাতালপানি রেলওয়ে স্টেশনের কাছে। কিন্তু এরপর থেকে অবিশ্বাস্যভাবে এই পাতালপানি রেলওয়ে স্টেশনের ওপর দিয়ে যাওয়া ট্রেন কিছু দূর পেরিয়েই দুর্ঘটনার শিকার হতে থাকে। যত ট্রেন এই পথে যায় প্রত্যেকটা ট্রেন কোনো না কোনো অস্বাভাবিক দুর্ঘটনার শিকার হতে থাকে। বহু মানুষের প্রাণ এই দুর্ঘটনায় যেতে থাকে। স্বাভাবিকভাবেই ট্রেন চালক এই রেলপথ দিয়ে ট্রেনকে চালাতে ভয় পেত। ঠিক কী কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে চালকরা বুঝতে পারে না, তবে গ্রামবাসীরা বুঝতে পারে তাঁতিয়া মামার আত্মার আক্রোশেই এই দুর্ঘটনার একের পর এক ঘটতেই থাকে। তাই তারা সমবেতভাবে তাঁতিয়া মামার মন্দিরে গিয়ে প্রার্থনা করে, ট্রেনের সাধারণ যাত্রীদের প্রাণ ভিক্ষা চায়। এরপর একদিন এক ট্রেন চালক তাঁতিয়া মামার মন্দিরের সামনে ট্রেনটাকে ভয় পেয়ে গিয়ে থামিয়ে দেয় এবং মাথা নত করে মনে মনে বলে, আমি কখনো কোনো অন্যায় করিনি, আমাকে বাঁচাও, আমার ট্রেনকে বাঁচাও, আমার ট্রেনের সাথে যেন কোনো দুর্ঘটনা না ঘটে। তারপর দুবার ট্রেনের হর্ন বাজায় এবং আবার ট্রেন চালু করে। ট্রেন এগোতে থাকে। অবিশ্বাস্যভাবে এই ট্রেনটি কোনো রকম দুর্ঘটনার শিকার হয় না, অক্ষত অবস্থায় গন্তব্যে পৌঁছায়। সবাই অবাক হয়ে যায়। দীর্ঘদিন বাদে কোনো ট্রেন অক্ষত অবস্থায় পাতালপানি থেকে ফিরে এসেছে, যেখানে প্রত্যেকটা ট্রেন পাতালপানি পার করেই অ্যাক্সিডেন্ট করত, সেখানে এই ট্রেনটা
কিভাবে এর হাত থেকে বাঁচল? কোনো অলৌকিক শক্তি বলে? তারপর জানা যায় ওই ট্রেনটি পাতালপানিতে তাঁতিয়াভিলের মন্দিরের সামনে দাঁড়িয়ে পড়েছিল, প্রার্থনা করেছিল, হর্ন বাজিয়ে শ্রদ্ধা জানিয়েছিল। সেই থেকেই এই রীতি চালু হয়। প্রত্যেকটা ট্রেন এই স্টেশনে থামে, প্রার্থনা করে হর্ন বাজিয়ে শ্রদ্ধা জানায় এবং নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছায়। এই রীতি মানার পর থেকে অবিশ্বাস্যভাবে ট্রেন অ্যাক্সিডেন্ট হওয়া বন্ধ হয়ে যায়। 100 বছরেরও আগে মানুষের তৈরি করা সেই রীতি আজও মানা হয়। পাতালপানি স্টেশনে ট্রেন থামিয়ে দেওয়া হয় স্বাধীনতা সংগ্রামী তাঁতিয়াভিলকে সম্মান জানাতে। বছরখানেক আগে পাতালপানি রেল স্টেশনের নাম পরিবর্তন করে তাঁতিয়াভিল নাম রাখা হয়। তাঁতিয়াভিলকে নিয়ে দুটো সিনেমা তৈরি হয়। প্রথমটি তৈরি হয় 1988 সালে, দো ওয়াক্ত কি রোটি, এবং দ্বিতীয়টি 2012 সালে, তাঁতিয়াভিল নামে। বর্তমানে পাতালপানি একটা বড় ট্যুরিস্ট ডেস্টিনেশন। সুযোগ পেলে অবশ্যই ঘুরে আসবেন এই মনোমুগ্ধকর পরিবেশে। এখানকার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। আজকের কাহিনী এই পর্যন্তই। খুব শীঘ্রই ফিরে আসব আরেকটি নতুন সত্য ঘটনা নিয়ে। সচেতন থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।